তো চলে এসেছি আর একটা নতুন এক্সেল অ্যাপ্লিকেশনের রিভিউ নিয়ে। আর আজকে আমি আপনাদের দেখাবো যে এই মাল্টিপল ব্যাঙ্ক স্টেটমেন্ট সিস্টেমটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো বেসিক্যালি এই সিস্টেমের দ্বারা আপনার মাল্টিপল ব্যাঙ্কের ট্রানজ্যাকশান একসাথে ম্যানেজ করতে পারবেন এবং প্রতিটা ব্যাঙ্কে আলাদা আলাদা করে আপনি একটা স্টেটমেন্টও বার করতে পারবেন। এছাড়াও যে আপনার ডেলি রিপোর্ট আছে, ডেলি রিপোর্টে গেলে আপনার ডে বাই ডে কত টাকা ডিপোজিট হচ্ছে, কত টাকা উইথড্র হচ্ছে, তারও একটা রেকর্ড আপনি ডেলি রিপোর্টে দেখতে পারবেন। তো এখানে ডেটাটা এন্ট্রি করার জন্য এখানে একটা ইউজার ফর্ম আছে। তো এই এন্ট্রি ফর্ম বাটনটাতে ক্লিক করলে এখানে একটা ইউজার ফর্ম আপনাদের ওপেন হবে। তো এখানে ডেটাগুলো আপনাদের এই ইউজার ফর্মের দ্বারাই এখানে এন্ট্রি করতে হবে, কারণ এখানে যদি ম্যানুয়ালি ডেটা আপনারা এন্ট্রি করতে গিয়ে অনেক সময় কী হয়, আগের কোনো ডেটা হাত লেগে বা মাউসের কার্সার ওখানে ঢুকে গিয়ে হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এখানে যে ডেটাটা আছে এটা পুরো সিকিওর আছে, এখানে কোনো ডেটায় আপনি কিছু চেঞ্জেস করতে পারবেন না, ঠিক আছে। যদি কোনো চেঞ্জ বা কোনো ডেটা ওখানে আপডেট করতে হয় তো আপনাদের এখানে একটা ইউজার ফর্ম দেওয়া আছে। তো ইউজার ফর্মটা যখনই আপনারা ওপেন করবেন তো অটোমেটিক কী হবে, বাই ডিফল্ট যেটা কারেন্ট ডেট থাকবে সেটা অটোমেটিক ইউজার ফর্মের মধ্যে চলে আসবে। আর এখানে যে ট্রানজ্যাকশান নাম্বারটা, লাস্ট যে ট্রানজ্যাকশান নাম্বারটা থাকবে তার পরের নাম্বারটাও কিন্তু এখানে অটোমেটিক আসছে, ঠিক আছে। দেন এরপর আছে সিলেক্ট ব্যাঙ্ক। এখান থেকে ব্যাঙ্কের ড্রপডাউন থেকে আমরা যে কোনো ব্যাঙ্ক সিলেকশন করতে পারেন যে ব্যাঙ্কের ট্রানজ্যাকশান হবে। তো যদি কোনো ব্যাঙ্ক অ্যাড করতে হয় এখানে অ্যাড ব্যাঙ্ক বলে একটা অপশান দেওয়া আছে, এই ব্যাঙ্কে ক্লিক করে এখানে কোনো ব্যাঙ্কের নামও আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটা ব্যাঙ্ক অ্যাড করলাম, ধরুন আরবিআই ব্যাঙ্ক বলে, দিয়ে জাস্ট এখানে অ্যাডে ক্লিক করব। তো অটোমেটিক কী হবে, ব্যাঙ্কের নামটা কিন্তু আমার লিস্টের মধ্যে চলে আসবে, ঠিক আছে। দেন এখান থেকে আমি একটা ব্যাঙ্ক সিলেকশন করলাম, করার পর এখানে যাবো আমি ট্রানজ্যাকশান টাইপ। তো ট্রানজ্যাকশান টাইপের মধ্যে আমার তিনটে অপশান দেওয়া আছে, উইথড্র, ডিপোজিট আর ওপেনিং ব্যালেন্স। তো যখন কোনো নতুন ব্যাঙ্কের ডেটা এখানে অ্যাড করবেন তো তখন তার ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করতে হবে। যেমন আমি যদি এখন আরবিআই ব্যাঙ্কটা সিলেকশন করি তো আরবিআই ব্যাঙ্কে যেহেতু এটা প্রথম ট্রানজ্যাকশান, তো ফার্স্ট এখানে ডিপোজিট উইথড্র কোথা থেকে হবে যদি কোনো ব্যালেন্স না থাকে। তো তাই জন্য আমি কী করবো, এখানে ওপেনিং ব্যালেন্স সিলেকশন করে এখান থেকে যাবো ট্রানজ্যাকশান মেথড, মানে যেই মেথডে এবার এটা অ্যাড হয়েছে, যদি ক্যাশে হয় ক্যাশ দিতে পারেন, অনলাইন হলে অনলাইন। যদি কোনো মেথড এখান থেকে অ্যাড করতে চান তো এখানে এসে মেথডটাকে অ্যাড করে নিতে পারেন। তো আমি এটাকে সিম্পল ক্যাশ সিলেকশন করে ওপেনিং ব্যালেন্সটা আমি এখানে দিলাম ধরুন 90,000 টাকা। আর এখানে পার্টিকুলার্সে আপনারা কিছু লিখে দিতে পারেন, যতটা আপনার দরকার, যে লেখাটা আমরা লিখে এভাবে এখানে সেভ করতে পারেন। তো সেভ করার সঙ্গে সঙ্গে কী হবে, যেটা তার পরের ট্রানজ্যাকশান নাম্বারটা অটোমেটিক আসবে, কারণ যখনই বললাম যেটা লাস্ট ট্রানজ্যাকশান নাম্বার আপনার শিটের মধ্যে থাকবে তারপরে ট্রানজ্যাকশান নাম্বারটা কিন্তু অটোমেটিক ইউজার ফর্মে চলে আসবে, ঠিক আছে। এবার যদি কোনো আপনার ডেটাকে চেঞ্জ করতে হয়, যেমন দেখতে পারেন যে আমি লাস্ট যে এন্ট্রিটা করলাম এক্ষুনি সেটা দেখুন এখানে গিয়ে সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো যদি এবার কোনো ডেটাকে আমরা চেঞ্জ করতে চাই, কোনো ডেটাকে এডিট করতে চাই, এখন তো এখানে ক্লিক করলে আপনাদের কোনো ডেটা এডিট বা কোনো ডেটার মধ্যে কিছু চেঞ্জ হবে না, কারণ এই শিটটা পুরোটাই প্রোটেক্ট করা আছে। এটা করেছি কারণ ফার্স্টেই বললাম যে ডেটাটা আপনাদের সিকিউর থাকবে। ডেটাটা যদি ম্যানুয়ালি এভাবে এন্ট্রি করতে করতে যান, বাই চান্স কোনো হাত লেগে আগে কোনো ডেটা চেঞ্জ হয়ে যেতেই পারে, ঠিক আছে। তো ওইভাবে করলে কী হবে, আমাদের ব্যাঙ্কের ডেটাটা ঘেঁটে যাবে। তো এটাকে যদি কোনো ডেটা আপনাকে কোনো এডিট করতে হবে বা কোনো চেঞ্জ করতে হবে, ধরুন এই যে ট্রানজ্যাকশানটা আপনি দেখতে পাচ্ছেন, এই ট্রানজ্যাকশান নাম্বার আছে 138। তো এখানে ধরুন আমি ভুল করে এটা আমার ট্রানজ্যাকশান টাইপ যেটা হতো ওটা আমার ডিপোজিট হতো, আমি এটাকে উইথড্র করে নিয়েছি, ঠিক আছে। তো এটা যদি এখন চেঞ্জ করতে চাই সেটাও আপনাকে ইউজার ফর্ম দিয়েই করতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে মনে রাখবেন যে এই ট্রানজ্যাকশান নাম্বারটা কী আছে, ট্রানজ্যাকশান নাম্বারটা দিয়ে কিন্তু আপনি ডেটাকে এডিট করতে পারবেন। তো আমি ট্রানজ্যাকশান নাম্বারটা এখানে মনে রেখে দেন আমি ইউজার ফর্মে যাবো, এন্ট্রি ফর্মটাতে। এখান থেকে যেটা বাই ডিফল্ট আমাদের অটোমেটিক যে ট্রানজ্যাকশান নাম্বারটা আসছে, তো এখান থেকে এটা কেটে আমি যেই ট্রানজ্যাকশান নাম্বারের আন্ডারে ডেটাটা চেঞ্জ করবো সেটাকে এখানে লিখে জাস্ট সার্চ করবো, তো সেই আন্ডারে যে ডিটেলসটা ছিল এই ট্রানজ্যাকশান নাম্বারে অটোমেটিক চলে আসবে। তো এখান থেকে আমি জাস্ট কী করবো, এখান থেকে এটাকে উইথড্রটা কেটে আমি ডিপোজিট করে আপডেট করে দেবো। তো কী হবে, অটোমেটিক কিন্তু এটা আপডেট হয়ে যাবে। তো এবার যদি কি আমি চেক করি তো এখন দেখতে পাচ্ছি 138 যেটা এক্ষুনি ইয়েলো কালারে হাইলাইট হচ্ছিলো, কারণ এখানে যে কটা উইথড্র ট্রানজ্যাকশান আছে সেগুলো ইয়েলো কালারে হাইলাইট করতে আমাকে বলেছিল, মানে এটা জরুরি না, যেই ক্লায়েন্টকে আমি অ্যাপ্লিকেশনটা দিয়েছি সেটা আমাকে বলেছিল। তো এখানে আমরা যেটা ওই কটা উইথড্র ট্রানজ্যাকশান আছে সেগুলো কিন্তু ইয়েলো কালারে হাইলাইট হচ্ছে। তো এটাও কিন্তু আগে হচ্ছিলো, বাট যখন এটাকে কেটে আমি ডিপোজিট করলাম তো ওর মধ্যে হাইলাইটটাও চলে গেলো, ডেটাটাও কিন্তু দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে পারলে আপনারা ট্রানজ্যাকশান নাম্বারটা এখানে পুট করে সার্চ করে ওটাকে আপডেট করতে পারেন, এটাও এখানে করা যাবে। দেন এরপর আমরা যাব ব্যাঙ্ক স্টেটমেন্টে। তো তার আগে এখানে আরেকটা অপশান দেওয়া আছে পিডিএফ ব্যাকআপ বলে। তো এটাতে ক্লিক করলে সিম্পলি কী হবে, আপনাদের যত ডেটা এখানে পুরোটা ডেটা যতটা আছে পুরো ডেটাটা কিন্তু পিডিএফে ব্যাকআপ হয়ে যাবে। তো আমি এটা করে দেখালাম না, কারণ এটা একটু প্রসেস হতে টাইম নেবে। জাস্ট এটা কিছু নেই, বাটনটায় ক্লিক করলে আপনার পুরো ডেটাটা যতটা ডেটা আপনার থাকবে শিটের মধ্যে পুরো ডেটাটা পিডিএফে ব্যাকআপ হয়ে যাবে, ঠিক আছে। দেন এরপর যাবো আমরা ব্যাঙ্ক স্টেটমেন্টে। তো ব্যাঙ্ক স্টেটমেন্টে এসে আপনারা যে কোনো মান্থ সিলেকশন করে সেই মান্থের যে কোনো একটা, ধরুন আপনি এই ব্যাঙ্কের রিপোর্ট জেনারেট করে স্টেটমেন্ট বানাবেন, তো জাস্ট চেক করলে অটোমেটিক কী হবে, এই মান্থে এই ব্যাঙ্কের যে ডেটাটা ছিল অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে। যেমন তার কোন ডেটে ট্রানজ্যাকশানটা হয়েছে, ট্রানজ্যাকশান নাম্বার কত, বা এটা কোন মেথডে হয়েছে, অ্যামাউন্ট কত আছে, এবং প্রতিটা অ্যামাউন্টের সাথে সাথে আমরা রানিং ব্যালেন্সও দেখতে পাবেন, মানে প্রতিটা যে ট্রানজ্যাকশান হচ্ছে প্রতিটা ট্রানজ্যাকশানের যেটা রানিং ব্যালেন্স এটাও কিন্তু এখানে আমরা দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে।
আর ওপরে আছে এই ব্যাংকের ওপেনিং ব্যালেন্স আর এই ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স, এটা ওভারঅল আসছে, এটা ডেটের ওপর আসছে না। যদি এটা ডেটের ওপর বা মান্থের ওপর করা হয় সেটাও করা যাবে, বাট এখানে যে কাস্টমার আমার থেকে এটা নিয়েছিল বা যে ক্লায়েন্ট নিয়েছিল সে বলেছিল ওভারঅল যাতে এর ওপেনিং ব্যালেন্স আর এখন এটা ক্লোজিং ব্যালেন্স কত আছে যাতে এটা শো হয়। দেন এই পাশে আরেকটা রিপোর্ট আছে, টোটাল কত টাকা ডিপোজিট হয়েছে, টোটাল কত টাকা উইথড্র হয়েছে সেটাও আপনি পাচ্ছেন। এটা আসছে এই ডেটার ওপরে, হ্যাঁ, এটা কিন্তু ওভারঅল আসছে না। এটা যেই ডেটাটা আপনি এখন ফিল্টার করে ব্যাংকে এনেছেন সেই ডেটার মধ্যে আপনার টোটাল কত টাকা ডিপোজিট হয়েছে, কত টাকা উইথড্র হয়েছে সেটাও কিন্তু সেপারেটভাবে দেখতে পাবেন, এবং কোন কোন মেথডে কত টাকা করেছে সেগুলো কিন্তু পার্টিকুলার দেখুন এখানে শো হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে পারলে আমরা যে ব্যাংক সিলেকশন করবেন সেই ব্যাংক সিলেকশন করার পর যদি চেক করেন তো সেই ব্যাংকের ডেটা কিন্তু অটোমেটিক আসবে। যদি এখান থেকে চান আপনি মান্থ চেঞ্জ করবেন, যদি আমি এখান থেকে মান্থ চেঞ্জ করে অন্য কোনো মান্থে চেক করতে চাই, জাস্ট চেক করবো, তো অটোমেটিক কী হবে সেই মান্থের ডেটা কিন্তু ফিল্টার হয়ে চলে আসবে। এবার যখন কোনো ডেটা আপনার এখানে ব্যাংকের আসছে বা এটা যদি আপনি পিডিএফ ব্যাকআপ করতে চান তো এখানে পিডিএফ বলে একটা অপশান দেওয়া আছে। তো যখন এই পিডিএফ বাটনটায় আপনি ক্লিক করবেন তো কী হবে, এইটার একটা পিডিএফ আপনার সেভ হয়ে যাবে, ঠিক আছে। এটা পারলে যখন আপনি প্রথমেভাবে দেখতে পারেন বা আপনার যেই ফোল্ডারে পিডিএফটা ব্যাকআপ হচ্ছে সেই ফোল্ডারে গিয়ে যদি চেক করেন, দেখুন এখন দেখতে পাচ্ছেন এই এক্ষুনি এটা যেটা জেনারেট করলাম আমি পিডিএফটা, এটা কিন্তু এখানে এই ফোল্ডারের মধ্যে নাম দিয়ে সেভ হয়েছে, ব্যাংকের নাম, পাশে তার কোন মান্থের এটা রিপোর্ট সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। এভাবে পারলে আপনি এই রিপোর্টটা কাউকে হোয়াটসঅ্যাপে সেন্ডও করতে পারেন বা পরে আপনি এখানে এসে চেকও করে নিতে পারেন। এবার যদি আমি এই মান্থে কোনো ডেটা অ্যাড করি সেটাও কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তো আমি এই যে দোহা ব্যাংক বলে যে ব্যাংকটা আছে এর লাস্ট এখানে ডেটা আছে 29 তারিখে, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, আমি একবার আমার মাস্টার শিটে গিয়ে একটা এন্ট্রি ফর্ম দিয়ে দোহা ব্যাংকের একটা এন্ট্রি করব। তো ট্রানজ্যাকশান নাম্বার আমি এটাই রাখলাম, আর এখান থেকে ব্যাংক সিলেকশন করব দোহা ব্যাংকটা। এখান থেকে আমি টাইপ সিলেকশন করব, ধরুন ডিপোজিট বা উইথড্র করছি। আমি একটা কাজ করি, আগে এই রিপোর্টটা একবার দেখে নিই স্টেটমেন্টটা, যেমন এখানে দেখতে পাচ্ছেন এর যেটা ক্লোজিং ব্যালেন্স আছে এত টাকা আছে, ঠিক আছে। আর এখানে এটা সেপ্টেম্বর মাসে ট্রানজ্যাকশানটা হয়েছে, তাই আমি একটা কাজ করব, আমি সেপ্টেম্বর মাসেই আর একটা এই ট্রানজ্যাকশান করবো, ঠিক আছে। আমি এখান থেকে সিলেকশান করলাম দোহা ব্যাংক, এটা আমি 10টা কেটে এটা আমি করে দেবো 9, আর এটাকে করে দেবো আমি সেপ্টেম্বরের 30 তারিখ, ঠিক আছে। তো আগে মান দিলাম কেন, আমার যে কম্পিউটারের যে ডেটের ফরম্যাটটা ওটা আগে মান্থ আছে তারপর ডেট আছে। তো যেহেতু আমার ফরম্যাট এইভাবে আছে তাই আমি এভাবে করছি। যদি আপনারা এই ফাইলটা আপনাদের কম্পিউটারে ইউজ করেন তখন আপনাদের যেটা কম্পিউটারের ফরম্যাট আছে ডেটের সেভাবে আপনারা ডেটটা পুট করতে পারেন, ঠিক আছে। দেন এখান থেকে ট্রানজ্যাকশান মেথড আমি নিলাম উইথড্র, ঠিক আছে। আর এখান থেকে আমি এটা নিয়ে নিলাম অনলাইন, বা এটাকে নিয়ে নিচ্ছি আমি অনলাইন ক্যাশেই নিচ্ছি, ঠিক আছে। দেন এখান থেকে আমি একটা অ্যামাউন্ট দিলাম 60,000, রিসিভ XYZ, যা খুশি আপনারা এখানে লিখতে পারেন পার্টিকুলার আছে। দেন আমি এটাকে সেভ করবো। সেভ করার পর এবার যদি আমি ব্যাঙ্ক স্টেটমেন্টে যাই তো এখানে কিন্তু 207 যে ট্রানজ্যাকশান নাম্বারটা কিন্তু এখানে আসছে না। তো তার জন্য এটা কী করতে হবে, আমাকে একবার চেক করতে হবে। তো যেই চেক করলাম, এই যে রিসেন্ট যে এন্ট্রিটা আমি এক্ষুনি করলাম, দেখো এটা কিন্তু অটোমেটিক এখানে চলে এসছে, ঠিক আছে। এবং যেটা এর কারেন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছ এটাও কিন্তু এখান থেকে মাইনাস হয়ে গেছে। এখানে যে কারেন্ট ব্যালেন্সটা আসছে এটাও কিন্তু এখান থেকে মাইনাস হয়ে আসছে, ঠিক আছে। এইভাবে পারলে যে কটা ব্যাংকের তোমাদের ট্রানজ্যাকশান হচ্ছে এই মাস্টার শিটে সে কটা ব্যাংকের ট্রানজ্যাকশানকে তোমরা আলাদা আলাদা করে এখানে রিপোর্ট বার করে চেক করতে পারো। তো এই যে জিনিসটা ব্যাঙ্ক স্টেটমেন্টটা আছে এটা তোমরা এইভাবে ইউজ করে প্রতিটা ব্যাংকের আলাদা আলাদা করে রিপোর্ট এখানে জেনারেট করতে পারো এবং সেটাকে পিডিএফও ব্যাকআপ নিতে পারবে। দেন লাস্ট যে আমাদের অপশানটা আছে ডেলি রিপোর্ট, তো ডেলি রিপোর্টে গেলে পার ডে তোমাদের কত টাকা ডিপোজিট হচ্ছে কত টাকা উইথড্র হচ্ছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যখনই এই সিটের মধ্যে অ্যাক্সেস করবে তো অটোমেটিক যেটা কারেন্ট ডেট সেটাই কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। যদি চাও এখান থেকে তোমরা অন্য কোনো ডেটেরও চেক করতে পারো, এখানে একটা ডেট ফিগার দেওয়া আছে। তো এখান থেকে আমি 10 আগস্ট নিলাম, তো 10 আগস্টের মধ্যে টোটাল কত টাকা আমার ডিপোজিট হয়েছে, টোটাল কত টাকা আমার উইথড্র হয়েছে, এটা কিন্তু ওভারঅল সব ব্যাংকের মিলে, এটা কিন্তু আলাদা করে কোনো সেপারেট ব্যাংকের আসছে না। আলাদা আলাদা করে সেপারেট ব্যাংকে তোমাদের ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আসবে, বাট এখানে যেটা ওভারঅল কালেকশন বা ওভারঅল উইথড্র হচ্ছে সেটা কিন্তু তুমি এই ডেলি রিপোর্ট এসে দেখতে পাবে। এখান থেকে যখনই তুমি শিটটাতে অ্যাক্সেস করবে, যেমন এখন দেখো আমি এখানে 10 আগস্ট সিলেকশন করে রেখেছি, বা যদি এই শিটটা থেকে বেরিয়ে আমি এই শিটটাতে আবার অ্যাক্সেস করি তো অটোমেটিক কী হবে, এটা কারেন্ট ডেটটা চলে আসবে। তো সিস্টেমটা এভাবেই বানানো আছে। যদি চেঞ্জ করতে হয় এখান থেকে তোমরা ডেট পিকার থেকে সেই ডেটটা চেঞ্জ করে সেই রিপোর্টটা সেই ডেটে কত টাকা ডিপোজিট হয়েছিল কত টাকা উইথড্র হয়েছিল কোন কোন মেথডে হয়েছে সেটাও কিন্তু চেক করে নিতে পারবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা এই সফটওয়্যারটা ইউজ করে তোমাদের ডেলি যে কাজটাকে খুবই ইজিলি ম্যানেজ করতে পারবে। ম্যানেজেবল ব্যাঙ্ক স্টেটমেন্টের কাজগুলো খুব ইজি ম্যানেজ হয়ে যাবে এবং এখানে তোমাদের কাজে ম্যানুয়াল কাজ কম হবে, অটোমেটিক কাজ বেশি আছে, কারণ এই টাইপের ডাটার ওপর কাজ করতে গেলে ম্যানুয়াল কাজ বেশি করতে হয়। তো এই সিস্টেমটা ব্যবহার করে তোমরা 1 ঘন্টা বা 2 ঘন্টার কাজকে খুব তাড়াতাড়ি এখানে করে নিতে পারছো, ঠিক আছে। তো যদি কারো এই সিস্টেমটা বা এই ফাইলটা লাগে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।